والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه ومن اهتدى بهدايته واستنى بسنته إلى يوم الدين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ادخلوا في السلم كافة آمنت بالله. বাংলাদেশ মসজিদ মিশন ঐতিহ্যবাহী খুলনা মহানগরীর আজকের গুরুত্বপূর্ণ সুধী সমাবেশের সুন্দরী সভাপতি হাফেজ মাওলানা মুহাদ্দিস আবু বকর সিদ্দিক। এতক্ষণ আমরা বক্তব্য শুনছি। আজকের প্রধান অতিথি বর্ষিয়ান আলিমে দ্বীন, শাইখুল হাদিস, উস্তাদুল আসাতিজা, ঐতিহ্যবাহী তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসা সকল ক্যাম্পাসের অভিন্ন ক্যাম্পাসের সফল প্রিন্সিপাল, যিনি এই মাদ্রাসাকে তামিলুল মিল্লাতকে দেশ এবং বিদেশে সকলের মধ্যে পরিচিতি প্রসিদ্ধ অর্জনের সুযোগ করে দিয়েছেন আমাদেরই উস্তাদুল আসাতিজা উস্তাদ জাইনুল আবেদিন। মঞ্চে উপবিষ্ট খুলনা মহানগরীর নেতৃবৃন্দ, যারা দীর্ঘদিন ধরে এই খুলনা মহানগরীকে একটি শিরক মুক্ত, বিদআত মুক্ত, সন্ত্রাস মুক্ত, অপরাধ মুক্ত, মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরে নিরলসভাবে দিনের দাওয়াতি কার্যক্রম পরিচালিত করতেন এবং সামনে ভবিষ্যৎ বিশিষ্ট মুহাক্কিক, মুদাক্কিক, উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ এবং মসজিদ মিশনের আজীবন দাতা সদস্য, সম্মানিত সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমরা মসজিদ মিশনের ইতিহাস সম্পর্কে এবং গুরুত্বপূর্ণ নসিহত আমরা ইতিমধ্যেই আজকের প্রধান অতিথি থেকে আমরা পেয়েছি এবং সামনে আরো আজকের প্রধান বক্তা যিনি বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা আলী হাসান ওসামা, যিনি ভাইরাল বক্তা, উনি আমাদের সাথে সময় দেওয়ার জন্য আজকে এখানে এসেছেন। ওনাকে আন্তরিক ধন্যবাদ। বিশেষ করে যে বিষয়টি একটু আমরা নতুন করে স্মরণ করতে চাই, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যে স্থাপনা ছিল সেটি একটি মসজিদ। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এই পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর সৃষ্টির ইতিহাসে, দুনিয়া গঠনের শুরুতে সর্বপ্রথম যে স্থাপনা ছিল সেটি একটি মসজিদ, মসজিদে বাইতুল্লাহ, পবিত্র কাবা ঘর। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, যুগের পরিক্রমায় নবী এবং রাসূলগণ যেখানে গিয়েছেন, যেখানে আবির্ভূত হয়েছেন, যেখানে প্রেরিত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে, সেখানে সর্বপ্রথম নিজের ঘর বাড়ি তৈরি করার পরিবর্তে প্রথমে যে জিনিসটি তারা স্থাপন করেছিলেন সেটি ছিল মসজিদ। অতীত ইতিহাস বাদ দিয়ে আমাদের বর্তমান যুগীয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে যদি আমরা আসি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে পবিত্র মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় যখন হিজরত করেছিলেন, রাস্তায় কোবা পল্লীতে 3 দিন তিনি স্টেশন সেখানে রাত যাপন শুরু করলেন। এই 3 দিনের অবস্থানের সময়ে যদিও অবস্থান করেছিলেন আবু আইয়ুব সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, তার বাড়িতে অবস্থান করার পরেও তিনি সেখানে এমন একটি উদ্যোগ নিলেন, আল্লাহ তাআলার ইশারায় একটি মসজিদ নির্মাণ করলেন। সেখানে কয়দিন থাকা লাগবে, কতক্ষণ থাকতে হবে, এরপর আবার
সেই মদিনা মুনাওয়ারা যেতে হবে। এই 3 দিন অবস্থানের সময়ও তিনি একটি মসজিদ নির্মাণ করে পৃথিবীবাসীর জন্য, আপনার আমার জন্য, দুনিয়াবাসীর জন্য, কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহর জন্য এবং সমস্ত ন্যাশনালের জন্য একটি মাইল ফলক দাঁড় করিয়ে দিলেন যে মুসলিম উম্মাহ সবখানে হিদায়াতের মার্কাজ রূপে মসজিদ নির্মাণ করবে, মসজিদ আবাদ করবে, মসজিদের সংঘর্ষ করে সেখানে দ্বীনি ও সামাজিক সমস্ত কার্যক্রম পরিচালিত করবেন। এই জিম্মাদারি ঘাড়ে দিয়েই তিনি মসজিদে কুবা তৈরি করলেন এবং সেখানে একটি আকর্ষণ সৃষ্টি করে দিলেন। আপনি আপনার ঘর থেকে, আপনার হোটেল থেকে, আপনার বাড়ি থেকে পবিত্র হয়ে ওযু করে এই মসজিদে যে যদি 2 রাকাত সালাত আদায় করে তাহলে একটি কবুল উমরার সওয়াব হবে। মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদ কুবা ফায়ুসাল্লি রাকাতাইন তা'দিলু কা আজরি উমরাতিন। বাসা থেকে, হোটেল থেকে যারা উমরায় যান, হোটেল থেকে যদি কেউ ওযু করে এই মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে একটি উমরার সওয়াব হয়ে যাবে। এই যে বরকত আমাদেরকে আকর্ষণ সৃষ্টি করলেন যে মানুষ মসজিদের প্রতি আগ্রহশীল, দায়িত্ববান, যত্নবান, সচেতন, সতর্ক হবে। এরপর সেখান থেকে আসলে পবিত্র মদিনা মুনাওয়ারায়, সেখানে এসে যেহেতু সেখানে অবস্থান করতে হবে, কিন্তু ফ্যামিলির সবাই তো মক্কায়, সেখানে কোথায় খাবেন, কোথায় থাকবেন, কোথায় ঘুমাবেন সমস্ত চিন্তা বাদ দিয়ে সাহাবীদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ পরামর্শ করে 2টি এতিম বাচ্চার, 2টি এতিম ছেলের জায়গা খরিদ করে কিনে নিয়ে খেজুর পাতার চাটাই দিয়ে বেড়া দিয়ে একটি মসজিদ নির্মাণ করলেন এবং বললেন যে এই মসজিদ যদি ইয়ামান পর্যন্ত যায় সেটিও আমার মসজিদ হয়ে যাবে। এবং বলা হলো এই মসজিদে যদি কেউ সালাত আদায় করে তাহলে 1 লক্ষ রাকাত অথবা অন্য হাদিসে আছে 50,000 রাকাত সালাতের সমকক্ষ সওয়াব সে পেয়ে যাবে। এই যে মসজিদের প্রতি আকর্ষণ সৃষ্টি করে দিলেন। ইহুদিরা বলাবলি করলো ছোট্ট খেজুর পাতা আর মাটির কাদা মাটি দিয়ে তৈরি করে একটি মসজিদ করলো, আর সেটি নাকি দুনিয়ার সর্ববৃহৎ মসজিদ তারা ঘোষণা দিচ্ছে। এই যে কসরুল মুদাইয়াক বলে তারা ঠাট্টা করতেছিল, আজকে যে দেখুন প্রায় 30 লক্ষ মুসল্লি এক জামাতে সালাত আদায় করতে পারে। ইহুদিরা ঠাট্টা করছিল, আজকের সেই ঠাট্টার চ্যালেঞ্জ মোকাবেলায় আপনি লক্ষ্য করুন মসজিদের চাতানে যেখানে একটি স্থান আছে আবার আস্তে করে ডানা মিলিয়ে দেয়, তার নিচেও মানুষ সালাত আদায় করে। 30 লক্ষ মুসল্লি এক জামাতে সালাত আদায় করার সুযোগ পায়। এই সেই মসজিদের নববী। তার ধারাবাহিকতায় যুগের পরিক্রমায়, যুগ পরিবর্তনের পাশাপাশি সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, মুজাহিদিন যিনি যে দেশে গিয়েছেন, যে সমাজে গিয়েছেন, যে রাষ্ট্রে গিয়েছেন, সেখানে যে তারা প্রথমে তাবু গড়ে সালাত আদায়ের জন্য মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। আমাদের বাংলাদেশে এখন প্রায় 5.5 লক্ষ মসজিদ। সকল মসজিদ, কেউ কেউ মনে করে সৌদি আরব, কুয়েত, কাতার থেকে টাকা দেয় মানুষ মসজিদ তৈরি করে। সর্বসাকুল্যে 16 থেকে 18,000 মসজিদ বিদেশিদের টাকায় এদেশে হয়েছে। 20,000 হলো, 20,000 মসজিদ বিদেশিদের টাকায়, আর বাকি 5.5 লক্ষ মসজিদ আপনার আমার পকেটের টাকায়।